আসসালামু আলাইকুম। সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সময় ভোর ৫টা। আমরা এখন সূর্যোদয় দেখতে যাব। আমাদের এই আশেপাশে আরো অনেকগুলো লঞ্চ দাঁড়ায় আছে। আজকের সূর্যোদয় দেখার জন্য আমরা যাব জামতলী সি বিচে। সকালবেলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের লঞ্চ থেকে নেমে নৌকায় করে সামনে এগোতে লাগলাম এবং চারপাশের সকালের সৌন্দর্য এবং ভাটার পরে যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে লাগলাম। এখানে অনেক বড় গ্যাপ, জোয়ার হলে এই গ্যাপটা থাকতো না। নৌকা থেকে নেমে আমরা সবাই পায়ে হেঁটে সামনের দিকে এগোতে লাগলাম। এখানে হাঁটার জন্য একটা জায়গা রাস্তা করা হয়েছে, ওই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। তো আমাদের গাইড একটা কথা বললেন যে আমরা মেইন রোড যেটা আছে, যেদিক দিয়ে যায় মানুষ সাধারণত, সেদিক দিয়ে না গিয়ে আমরা বনের মধ্যে দিয়ে মুভ করব, তাহলে আমরা সামনে গিয়ে হয়তোবা কিছু বন্য হরিণ দেখতে পাবো। আমরা সে মোতাবেক সামনের দিকে বনের মধ্যে দিয়ে এগোতে লাগলাম এবং আমরা মেইন রাস্তা দিয়ে না হেঁটে বনের মধ্যে দিয়ে একটা, যেটা হাঁটার রাস্তা না, এরকম রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। আর যেহেতু এটা পায়ে হাঁটা রাস্তা না, সেজন্য আমাদের হাঁটতে একটু কষ্টই হয়ে যাচ্ছিল। অনেক পাতা পড়েছিল, অনেক গাছের শিকড় ছিল, এজন্য আমাদের সবারই হাঁটতে একটু সমস্যা হচ্ছিল। তবে প্রকৃতিটা আমরা উপভোগ করছিলাম। এবং এটা যে জামতলী সি বিচ, সেটা আসলে এই জাম গাছগুলো দেখলেই বোঝা যায়। এখানে অনেক জাম গাছ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জাম গাছের পাতাগুলো দেখা যাচ্ছে। এটাই ভালো হচ্ছে না? এইদিকে এটা কি জামের গাছ নাকি স্যার? এই জন্যই জামতলা সি বিচ না? হ্যাঁ, হোক জামতলা, বুঝছি তো সেটা। হতে পারে, হ্যাঁ, ওই টাইপের না আর কি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর প্রকৃতি উপভোগ করছিলাম। আর ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমরা সামনে বন্য হরিণ দেখতে পাই। এই যে আপনারা হরিণ দেখতে পাচ্ছেন, এটা একটু দূর থেকে ভিডিও করা, কারণ কাছে গেলে হরিণগুলো দৌড় দেবে। এই যে সামনে হরিণ দেখা যাচ্ছে। সামনে যখন আমরা গেলাম, আলহামদুলিল্লাহ সেখানে যাওয়ার পরেও আমরা আরো বেশ কিছু হরিণ দেখতে পাই। সেটা অবশ্য ভিডিওর পরের অংশে আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে হরিণ ঝাঁপ দিয়ে ওঠে গাছের পাতা খাওয়ার ট্রাই করতেছে। এই যে সামনে গিয়ে আমরা যে হরিণগুলো দেখেছিলাম, এখানে একটা পাল ছিল হরিণের, অনেকগুলো হরিণ ছিল। এখানে কিছু হরিণ দেখতে পাচ্ছেন, এখানে মনে হয় 4-5টা হরিণ আছে, আর এর পাশে আরো কিছু হরিণ ছিল। আসলে বন্য পরিবেশে বন্য প্রাণীকে দেখার যে সৌন্দর্য, এটা আসলে অন্যরকম। এটা আপনি চিড়িয়াখানায় বা অন্য কোথাও দেখে এই ফিলটা পাওয়া যায় না। তো যাই হোক, আমরা হরিণ দেখলাম, দেখে সামনের দিকে মুভ করলাম। সামনের দিকে গিয়ে আমরা একটা বানর দেখলাম। তো বানরটার পেটে একটা বাচ্চা ঝুলেছিল, মানে বানরের বাচ্চা, ওই যে দেখা যাচ্ছে নিচে। বাচ্চাটাকে নিয়ে সে মুভ করতেছিল এবং অনেকে অনেক খাবার দিচ্ছ, সেগুলো তারা খাচ্ছিল। এবং এই বাচ্চা সহ বানরটাকে দেখে আমাদের সবাই অনেক মজা পেয়েছিল। এই হচ্ছে জামতলা সি বিচের দিকে চলেছে, আর 1.75 দূরত্ব আছে। এখন আমরা চলে যাবো দিকে। আমরা জামতলির যে বিচে সবাই আসে সাধারণত, সেই বিচটা হচ্ছে ওই পাশটাতে। আমরা এই পাশে বড় বিচটাতে আসলাম। আজকে হচ্ছে আমাদের সাদিক বাবার জন্মদিন। এখানে আমাদের হারুন স্যার লিখেছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু সাদিক। জামতলী সি বিচ, সুন্দরবন, বেশ বড়। সূর্য উঠেছে। জামতলা সি বিচে সূর্যোদয়ের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করলাম বেশ অনেকক্ষণ ধরেই। উপভোগ করতে করতে আমাদের জামতলী সি বিচের বা জামতলা সি বিচের দৃশ্য অবলোকন করা শেষ হলে আমরা আবারও আমাদের লঞ্চের দিকে ব্যাক করি এবং এক পর্যায়ে আমরা নৌকায় গিয়ে উঠি এবং নৌকায় উঠে আবারও প্রকৃতি উপভোগ করতে করতে আমরা লঞ্চের দিকে চলে যাই। লঞ্চে গিয়ে আমরা কিছুটা স্ন্যাক্স খাই। স্ন্যাক্স খেয়ে আমরা ট্যুরের পরবর্তী অংশের জন্য প্রস্তুতি নিতে থাকি।
এবং আমরা অনেক কিছু লঞ্চে কিছু গান শুনছিলাম, মানে আমাদের রিক্রিয়েশনের জন্য বেশ ভালো লাগছিল। আমাদের কিছু সহকর্মী তাদের পরিবার নিয়ে আড্ডা দিচ্ছিল লঞ্চের এক পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। লঞ্চে গিয়ে রেস্ট নেওয়ার শেষে আমরা প্রকৃতি উপভোগ করতে করতে আবারও নৌকা নিয়ে রওনা দিয়ে আমরা কটকা যে অফিস পার রয়েছে আমরা সেদিকে চলে যাই। সেখানে গিয়ে আমাদের প্রথমে সাক্ষাৎ হয় কিছু বন্ধু বানরের সাথে। যাই হোক, তারপরে আমরা সামনের দিকে মুভ করতে শুরু করি এবং সামনে গিয়ে আমরা কি আছে সেটা দেখার ট্রাই করি। তো একটু আগে গিয়ে আমরা দেখতে পাই যে এখানে পুরো সুন্দরবন এরিয়ার একটা ম্যাপ রয়েছে, যে ম্যাপটা আমরা সবাই দেখে আর একটু সামনে মুভ করলে আমরা আরো কিছু বানর গাছে দেখতে পাই। ওকে মুখে কিছু নিয়ে যাচ্ছে, টাকায় আছে কিভাবে? বিচে লাল কাঁকড়ার সাথে একটু সময় কাটিয়ে আমরা বনের মধ্যে হাঁটা শুরু করি, বনের মধ্যে প্রকৃতি উপভোগ করতে থাকি এবং সেখান থেকে আমরা কটকা অফিস পার দেখা শেষে আমরা আবারও লঞ্চে ব্যাক করে যে যার মতো করে সময় কাটাতে শুরু করে। আমি একটু রিল্যাক্সেশনের ভঙ্গিতে লঞ্চের এক পাশে বসে একটু সময় কাটানোর চেষ্টা করি এবং একটু ফিল নেওয়ার চেষ্টা করি। যাই হোক, লঞ্চে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরে আমরা চলে যাই আমাদের আজকের দিনের সর্বশেষ আকর্ষণ বা সর্বশেষ স্থান ডিমের চরে। সেখানে গিয়ে আমরা বেশ মজা করি, চরটা অনেক সুন্দর ছিল। আপনারা আশেপাশে বেশ কিছু লঞ্চ দেখতে পাচ্ছেন, তারাও সেখানে আসে এবং আমরা ডিমের চরে গিয়ে গোসল করি সবাই মিলে। আমরা কজন যখন গোসল করছিলাম তখন আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যারের মেয়েরা এখানে একটা মাছ নিয়ে খেলা করছিল, একটা জীবন্ত মাছ পেয়েছিল। আর এখানে অন্যান্য যে ছোট বাচ্চারা ছিল, এটা হচ্ছে শাহিদের মেয়ে, আমাদের আলমগীর স্যারের আর এক মেয়ে এবং আমাদের জুবাইরের ছেলে। ওরা অনেক মজা করতেছিল বিচে, ওরা খেলতেছিল সবাই মিলে, দেখে আমরা অনেক আনন্দ পাচ্ছিলাম। যাই হোক, এক পর্যায়ে সময় কাটাতে কাটাতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। আমাদের এদিনের ট্যুর এখানেই শেষ করি প্রায়। তারপর আমাদের নৌকা এসে আমাদেরকে সন্ধ্যার দিকে এসে আমাদেরকে আবার আমাদের লঞ্চে নিয়ে যায়। লঞ্চে আমাদের জন্য অপেক্ষা করছিল বারবিকিউ, যেটা লাস্ট নাইটের লাস্ট একটা পার্টি বলা চলে। বারবিকিউটা অনেক টেস্ট হয়েছিল। তারপর আমরা বারবিকিউ খেয়ে আমরা লঞ্চের সাথে বেশ কিছু সময় উপভোগ করি এবং রাত্রিটাকে এনজয় করার চেষ্টা করি। এক পর্যায়ে আমরা ঘুমায় যাই এবং পরের দিনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। এবং পরের দিনে আমরা সোজা চলে যাই করমজল, আমাদের লাস্ট লোকেশন আমাদের ট্যুরের। করমজলে গিয়ে আবার যথারীতি আমাদের সেই বানরের দেখা পাই, বন্য বানর। এই যে এখানে কিছু বানর দেখা যাচ্ছে, একটা বানর আর একটা বানরের গা থেকে ময়লা উঠাচ্ছে অথবা এ করতেছে। তারপরে আমরা পাশেই থাকা যে হরিণ রাখা আছে সেই হরিণের ওখানে যাই, আমরা হরিণ দেখি। আসলে বন্য হরিণ আর এখানে বন্দি হরিণ দেখা আকাশ পাতাল পার্থক্য। যাই হোক, সেখানে হরিণকে অনেকে অনেক খাবার দিচ্ছিল, আমরা হরিণ দেখলাম। হরিণ দেখার এক পর্যায়ে আমাদের শাহান বাবা অবশ্য হরিণকে কিছু খাবার দেয়, ওখানে কিছু পাতা বিক্রি হচ্ছিল। এই যে এখানে শাহান বাবা হরিণকে খাবার দিচ্ছে, পাতা দিচ্ছে, ওখান থেকে কিছু পাতা ক্রয় করে নিয়ে আসা হয়েছিল ওদেরকে খাওয়ানোর জন্য। আমরা সেখান থেকে সামনে মুভ করে এখানে করমজলে যে প্রধান আকর্ষণ কুমির, আমরা অনেক ধরনের কুমির এবং অনেক সাইজের কুমির, একদম ছোট কুমির, তার চেয়ে বড় এই কুমিরগুলো আমরা দেখি। তো এইসব দেখা শেষে আমাদের ট্যুরের লাস্ট লোকেশন করমজল দেখা শেষ হয়ে যায়। আমরা আমাদের লঞ্চে ফিরে আসি এবং লঞ্চ নিয়ে আমরা মংলার দিকে রওনা দিই, খুলনার দিকে রওনা দিই। আমাদের ট্যুরের এখানেই শেষ হয়ে যায় এবং শেষবারের মতো আমরা সুন্দরবনের যে গোলপাতার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের ট্যুরের সমাপ্তিটা নিই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এটাই ছিল আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট এপিসোড। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।